نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات مؤمنا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل मोहब्बत हो तो ऐसी हो इसको मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में होता हूँ और मेरे दिल में होते हैं अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद
محمد وعلى آل سيدنا कहीं वो आँखों की पुतली, कहीं वो दिल की धड़कन है, कहीं वो आँखों की पुतली, कहीं वो दिल की धड़कन है। खुदा की हर जलवे मुर्शिदे कामिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना। ना इस मंजिल में होते हैं, ना उस मंजिल में होते हैं, ना इस मंजिल में होते हैं, ना उस मंजिल में होते हैं। तुम्हारे देखने वाले तुम्हारे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান গণকীর্তন আল্লাহ পাকের, যিনি আমাদিগকে এই সাল বীরভূম জেলা ফকিরপুরে হুজুর মনিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারাকার নিকটে গদ্দিনশীর মহিউদ্দিন হুজুর দামাত বরকতুল আলিয়ার উপস্থিতি আল্লাহ পাক আমাদেরকে এই সরজমিনে ফকিরপুরে চার চোখের মিলন ঘটিয়েছেন। শুকরিয়া রব্বে করিমের, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কোন মাকার রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদী মুখতার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমাদের এই তরিকত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নি আস্তে আস্তে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার 14তম বংশধর শাহ মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আমরা আবুল খায়ের হুজুর হিসাবে জানি, ওনারই খলিফা অন্যতম শাহ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সরজমিনে গুনাহগার কাঠি, ওনারই খলিফা হযরতে আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, গৌসুল খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি হতে হতে আজ প্রতাপপুর হয়ে আপনাদের এই ফকিরপুরে আল্লাহর আউলিয়ায়ে কেরামদের বসবাস বা ভক্ত আশিকানদের আগমন। আল্লাহ পাক আমাদের সকলের হায়াতকে যেন দারাজ করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো maaf করে দিন। আয় আল্লাহ, আমাদের সকলের জীবনে যতদিন বাঁচিয়ে রাখুন,
মুর্শিদের মোহাব্বত তরিকতের আদবের সঙ্গে বাঁচিয়ে রাখো। তুমি ওলি ইলাহির নায়েব নবীজির সুলতানুল আউলিয়া শাহ আবুল খায়র সরজমিনে দিল্লি। তুমি ওলি ইলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর। তুমি औलाद फारूके मुजाद्दिदी शेर। हाय हाय हाय, কোন ফারুক? সূর্যের দিকে তাকিয়েছেন তো সূর্যের জ্যোতি কমে গেছে। তুমি औलाद फारूके मुजाद्दिदी शेर हजरत मौलाना खजा आबुल खैर। ভক্তগুলো বুঝবে এটা হলো প্রেমের বাজার। ফকিরপুরে প্রেমের বাজার লেগেছে, তাই প্রেমিকরা উপস্থিত হয়েছে। তুমি औलाद फारूके मुजाद्दिदी शेर हजरत मौलाना खजा আবুল খায়র। তুমি 9 সাল ওমরে বাইতুল্লাহর ঘরে মুখস্থ করিলেন কোরআন মারিফতের জোরে। তুমি ওলি ইলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর। তোমার খলিফা আছে যত দেশে বিদেশে রত, তোমার খলিফা আছে যত দেশে বিদেশে রত, তাদের মধ্যে শ্রেষ্ঠ আমার খুল নবী হযরত। তুমি ওলি ইলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর। মোরা অধম গুনাহগার গোলামে গৌস খুলনার
গুনহাগার গৌসে খুলনা দিদার যেন পাই গো তোমার হাসর মাঝার তুমি ওলি ইলাহি নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যুবক মানুষ গৌসুল আজম ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল হয়তো মানুষ হইয়া কবরে যাবে নইলে পশু হইয়া কবরে যাবে মানুষ হুজুর বলতেন বারবার মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে নইলে পশু হইয়া মারা যাবে ইহা কোরআনে শোনা যায় দয়াল খোদা তুমি কে কে জানাবে তোমার পরিচয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানুষ বলে পরিচয় দাও কাকে মানুষ বলে পশু খায় পশু ঘুমায় ইনকাম করে বাচ্চা দেয় মানুষ তুমিও খাও ইনকাম করো ঘুমাও বাচ্চা দাও তোমার মধ্যে পশুর মধ্যে যদি পার্থক্য না হয় এই পার্থক্যটা কি যে পার্থক্য পশুর ভিতরে আল্লাহ দেননি মানুষের ভিতরে দিয়ে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমার ভিতরে প্রেম করার ক্ষমতা আছে যে প্রেম আর কারো নাই ও সোনা মানিকেরা কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করো এরপর ফানাফি শেখ হইয়া যাও এখনো তোমার নজর ঠিক করতে পারো নাই মানুষ বলে পরিচয় দাও কেমনে মানুষ বলে পরিচয় দাও মানুষ কারা নিজেকে চিনেছে যারা মানুষ হলো তারা আমি কে আমি দিন আমার নাম ইউটিউবে আমাকে দেখছেন দুটি হাত দুটি পা দুটি চোখ মাথা কান ঠোঁট পেট পিঠ আমি নদিন কই যেদিন তুমি তোমাকে চিনবে সেই দিন তুমি তোমার নবীকে চিনবে যেদিন তুমি তোমারে চিনবে সেই দিন তুমি তোমার রবকে চিনে নেবে আমি আর তুমির মধ্যে কোনো পার্থক্য থাকবে না সেদিন তুমি মুর্শিদে ফানা হইয়া যাবে তোমার আমার মিলন হবে কেমনি মিলবে মিলে পীরের সাথে এক মন পানি দিলে এক মন পানিতে দুধ মিলালে যেমন পানি আর দুধকে আর পৃথক করা সম্ভব নয় মুর্শিদে তুমি ফানা হইয়া যাও ফানা শেখ হইয়া যাও
করো, হিংসা দূর করো, বিপদ দূর করো। এরপরে ফানাফি শেখ হইয়া যাও। মন হয়তো বলে মুরিদ হতে হবে কেন, পীর হতে হবে কেন? আমি তো মানুষ, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, সত্য পথে চলবো, মিথ্যা বলবো না, বাস জান্নাত আমার। এটাই ভেবে নিয়েছে। যুবকরে আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল মাজিদের সূরা আল কাহফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যার হেদায়েত দান করি তার হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যার পথ ভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এখন আউলিয়াকে মুর্শিদ রূপে পাইল যারা, আল্লাহর কোরআন মোতাবেক হেদায়েতের উপরে তারা। তুমি বলো পীর ধরব না, কোন আপত্তি নাই রে বাবা, কারণ হেদায়েত প্রাপ্ত তারা মুর্শিদে ফানা হয় যারা। যুবক, তোমার বলে কিছু হবে না, হাত তোমার, পা তোমার, চোখ তোমার, কান তোমার, সবই তোমার। একবার কি ভেবে দেখেছো, কবরে যখন তোমাকে শোয়ানো হবে, ফেরেশতা একজন আসবে, এসে আমাদেরকে রূহ দিয়ে জাগিয়ে তুলবে। লিখ আমিনুদ্দিন, লিখ দুনিয়ায় কত ভালো কাজ করেছিলি। তখন আমরা লিখবো, আল্লাহ শাবানের 15 তারিখে রোজা রেখেছিলাম, 14 তারিখে রোজা রেখেছিলাম, রাতের বেলা ইবাদত করেছিলাম, হুজুর মাদ্রাসায় দান করেছিলাম, মসজিদে দান করেছিলাম। সব নেকির কাজগুলো এক এক করে যখন লেখা হবে, ফেরেশতা কাপড়টা টান দিয়ে নেবে, বলবে আবার লেখো। হে যুবক, লেখার জন্য স্পেশাল কোনো কালি থাকবে না, লেখার জন্য আলাদা কোনো খাতা দেওয়া হবে না। আল্লাহ রাসূল জানিয়েছেন, আমার উম্মতেরা ওই গহীন কবরের ভিতরে তোমার লেখার জন্য কলম হবে হাতের আঙ্গুল, থুতু হবে তোমার কালি, কাফনের কাপড় হবে তোমার খাতা, লিখতে হবে জীবনের ইতিহাস। লেখো, লিখলাম ভালো গুলো, খারাপ গুলো লিখতে মন চায় না। তখন আল্লাহর ফেরেশতা বলবে, রে বান্দা আমিনুদ্দিন, অমুক জায়গায় রাতের বেলাতে অমুক মেয়েটার সঙ্গে তুই কথা বলেছিলি, কুকর্ম করেছিলি। হুজুর না, আমি করিনি, এটা মিথ্যা কথা বলছেন। তুমি করেছো, এটাই হলো তোমার অপরাধ। বলে না, আমি করিনি। এমন সময় সাক্ষী পেশ করা হবে, সাক্ষীগুলো কত খারাপ সাক্ষী দেখুন, কোন সাক্ষীর দাম নাই। সাক্ষীগুলো মা নয়, সাক্ষী বাপ নয়, সাক্ষী সন্তান নয়, সাক্ষী বন্ধু নয়, সাক্ষী এক নাম্বার সাক্ষী দেবে তোমার পা। আয় আমার আল্লাহর ফেরেশতা, আমি পায়ের উপরে ভর দিয়া আমিনুদ্দিন গিয়েছে, আমি তার সাক্ষী। কে সাক্ষী দেবে? পা। আচ্ছা, পা কার পা? আমার। তাহলে আমার সাক্ষী দিত, আমার দেই নেই। তার মানে আমি আমার পাকে আমার গোলাম বানাতে পারি। যেদিন তোমার পাকে তোমার গোলাম বানাতে পারবে, মনে করবে ওই দিন আমি আল্লাহ পেয়েছি। बड़ी शान वाला मेरा खुल नबी है, बड़े आन वाला मेरा खुल नबी है, बड़ी शान वाला मेरा खुल नबी है, बड़ी आन वाला मेरा खुल नबी है। बहुत दूर से आके दर पर खड़ा हूँ, बहुत दूर से
मैं तेरा गदा हूँ, बड़ी शान वाला मेरा खुल नबी है, बड़ी आन वाला मेरा खुल नबी है। निगाहे करम की फकत मुंतज़िर हूँ, बड़ी शान वाला मेरा खुल नबी है। ज़ोरे हमें मेरी आका में मुझको अपना बना लो, मेरे आका मुझको अपना बना लो, पर्दे हटा कर जलवा दिखा दो, खुदारा मुझे जामे बगतत पिला दो, बड़ी शान वाला मेरा खुल नबी है, बड़ी आन वाला मेरा खुल नबी है, बड़ी आन वाला मेरा खुल नबी है। ज़ोरे हमें अरब सिंध और हिंद तो बंगला बरमा, अरब सिंध और हिंद तो बंगला बरमा, बनाया है आपने तरीक़त का रिश्ता, यही एक आपका, यही आपका एक अदना करिश्मा, बड़ी शान वाला मेरा खुल नबी है। ज़ोरे हमें मुसीबत में आपको जिसने पुकारा, लगा दी है काश्ती भंवर से किनारा। যুবক আমার গসফুল নবীর কালাম মানকাবাত পড়তে থাকলে শেষ হবে না। পাকে নিজের গোলাম বানাও। এই হাত কার হাত? আমার না আল্লাহ। কথা কন, কথা কন। বিবির কথা বলি নিয়ে বিবি ছেড়ে দেন, বিবি বলবে আমি চিনি না, সন্তান বলবে আমি চিনি না, বন্ধু বলবে আমি চিনি না। কাদের জন্য কি করছেন? কাদের জন্য সুদ খাচ্ছেন? কাদের জন্য আইল খেলছেন? কাদের জন্য লোকের ওজনে কম দিচ্ছেন? কাদের জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন? ভাবেন একবার, কে মানুষ? কে মানুষটা কে? এটা কি একবার ভেবেছেন? আমার গৌসুল আজম ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে। মানুষ কার? আমরা তো গরুর বাচ্চা নয়, আমরা তো ছাগলের বাচ্চা নয়, আমরা তো বাঘের বাচ্চা নয়, আমরা তো মানুষের বাচ্চা দাবি করি। তো মানুষ কারা? দাড়ি রেখে দিলাম, পাঞ্জাবি গায়ে দিলাম, নামাজ পড়লাম, সন্তান বিয়ে শাদী করে সন্তান জন্ম দিলাম, ঘুমালাম, ইনকাম করলাম, মানুষ হয়ে গেলাম। কে মানুষ? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা
সাক্ষী দেবে আমার হাত বলবে আয় আল্লাহর ফেরেশতা আমার দ্বারাতে আমিনউদ্দিন তাকে স্পর্শ করেছিল, চোখ সাক্ষী দেবে আমার দ্বারাতে দেখেছিল, 4 নম্বরে কান সাক্ষী দেবে আমার দ্বারায় কথা শুনেছিল। একটা সাক্ষী কি অস্বীকার করার মতো আছে? কথা বলে, একটা সাক্ষী কি খারাপ? সাক্ষী কোন ডুপ্লিকেট সাক্ষী আছে? সাক্ষীগুলো কেমন, ভালো না? কার সঙ্গে ছিল? আমার সঙ্গে। হাত আমার বিপক্ষে, চোখ আমার বিপক্ষে, জবান আমার উল্টা, কান আমার উল্টা, পা আমার উল্টা। কার তুমি, কে তোমার? তুমি কার? ওরে যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে মরণের সময়, পথবে চলবে না বেশি নাই। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি। এই জন্য তোমার আল্লাহ পাক জানিয়েছেন কোরআনুল মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়া লাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জিন জাতির জন্য মানব জাতির জন্য জাহান্নাম বানিয়ে রেখেছি। আয় আমার রব, আপনি তো শ্রেষ্ঠ জীব মানুষকে জিনকে বানিয়েছেন ইবাদত করার জন্য, আবার জাহান্নাম কেন বানালেন? আমার আল্লাহ পাক বলতেছেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম হিসাবাতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। মনের ভিতরে তাদের রোগ, তাদের অন্তরে আছে পর্দা মারা। আব্বাজি আমার মনের ভিতরে রোগ আছে, চোখে তাদের পর্দা, কানে তাদের পর্দা, তারা শুনেও শোনে না, দেখো দেখে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন পরিষ্কার করে, আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি কিন্তু দেখে না, কান দিয়েছি কিন্তু শোনে না। তারা কি? উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। হে বাবাজি আমার, হুজুর ওয়াহারি বললেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে, তাহলে পশু। আমার হুজুর ওয়াহারি তো বললেন পশু, আল্লাহ তো পশু থেকে নিকৃষ্ট বলেছে। খেয়াল করো, আমার হুজুরের গজলই ওয়াজ। যুবকরে আমার, উলাইকা কাল আনআম, তারাই চতুষ্পদ জন্তু। যদি আমিনউদ্দিনকে বলে বাঘের বাচ্চা, বড় বাঘ, সিংহের বাচ্চা, তারও তো 4টে ঠ্যাং নাকি? ছাগলের 4টে, কুত্তা কটা? আল্লাহ পাক বলছে উলাইকা কাল আনআম, তারাই চতুষ্পদ জন্তু। তো জন্তু কি কুত্তা নয়? কথা বলেন। ছাগল কি জন্তু নয়? বাঘ কি জন্তু নয়? আল্লাহ বলেননি যে বাঘ, আল্লাহ বলেননি যে সিংহ, আল্লাহ বলেননি যে হাতি, আল্লাহ বলেননি যে ছাগল, আল্লাহ বলেননি যে কুত্তা। যদি বলতেন চতুষ্পদ জন্তু তাও নাই মেনে নিতাম। রব্বে কারীম বলেন বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। এই মানুষ হলো পশু। কখন
আমার আল্লাহ বলেন আমি তার ভিতরে 10টি অবদান দিয়েছি মাটি, পানি, আগুন, বাতাস, নফসে আম্মারা, আলামে খলকের সঙ্গে জড়িত। আরো দিয়েছি 5টি আলামে আরওয়াহ, কল, রূহ, সির, খফি, আকফা। এই 10টি। এখন যে মানুষ কল, রূহ, সির, খফি, আকফা 5টি এই লতিফাকে জিন্দা না করে মারা গেল, ওই ব্যক্তি হলো পশুর থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। যদি মানুষ হইয়া কবরে যেতে পারো, নতুন বর যেমন শ্বশুর বাড়ি যাও, আরামের বিছানায় ঘুমায়, তুমি আল্লাহর বান্দা বান্দি কবরে যাবে, আল্লাহর ফেরেশতারা জান্নাতি বিছানা বিছাইয়া দেবে, কিয়ামত অবধি কেউ ডাকবে না। মানুষ এখন এ ওয়াজ আর নাই, এখন ওয়াজ শুধু ফজিলত। এখন সমাজে ইউটিউবে খুললেই শুধু ফজিলতের আর শুধু নামাজ নাই, রোজা নাই, কালেমা নাই, কিয়াম নাই, দরুদ নাই, শবে বরাতের রোজা নাই, নাই 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 করি শেষ। কত বুঝছেন? আর এক শ্রেণীর মানুষ তাদের হাতে পা দিয়ে নিজেও শেষ, অপরকে শেষ। আমার রাসূল আদম আহারিব মানুষকে এইভাবে দাওয়াত দিয়েছেন। আমার রাসূল আদম নবী এইভাবে মানুষকে দিকে আপনাকে না দাওয়াত দিয়েছেন। হুজুর প্রতাপপুর এইভাবে আপনার দাওয়াত দিয়েছেন। হুজুর মনিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভাবে দাওয়াত দিয়েছেন। মানুষ এমনি তার দরবারে আসে না, এই জন্য তো বলে কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মনিরউদ্দিন আউলিয়া কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর প্রতাপপুরী আউলিয়া কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না, আমার হুজুর ওয়াগারি আউলিয়া কেমন। সুবহানাল্লাহ বলেন। রাগ হচ্ছে আমার সঙ্গে একটু মনে মোহাব্বতে পড়তে হবে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াগারি আউলিয়া কেন চিনলি না রে মন, কেন বুঝ হয়নি বাবা মোহাব্বতে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি, আমার হুজুর প্রতাপপুরী আউলিয়া, জোরে করেন না সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মন, কেন বুঝ, আমার হুজুর ফকিরপুরী আউলিয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মন, কেন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া, হায় চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি, কেন বুঝলি মন, হুজুর আমার প্রতাপপুরী আউলিয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, 9 রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, জিন পরি হুর ফেরেশতা প্রেমেতে মাগুন, কেন চিনলি, কেন বুঝ, হুজুর আমার ওয়াগারি আউলিয়া, কেন চিনলি না রে মন, আরো জোরে কেন চিনলি না রে মন, কেন, আমার হুজুর খুল নবী আউলিয়া, আরো জোরে কেন চিনলি না রে মন, কেন বুঝ, আমার হুজুর দেহে নবী আউলিয়া,
কেন চিনলি না রে মন, আপনার আওয়াজ কমে যাচ্ছে, কেন চিনলি না রে মন, কেন আমার হুজুর প্রতাপপুরী, আমার হুজুর ফকিরপুরী। সুবহানাল্লাহ, প্রেমের আওয়াজ কেমন হয়? সুন্নিরা সুন্নিরা সব সময় চাঙ্গা নাকি বলেন? আমরা সুন্নি তো নাকি? আমাদের তরিকতটা বলো প্রেমের তরিকত, প্রেম ছাড়া এখানে কিছু নেই। খেয়াল করেন, কেন চিনলি না রে মন, হয়নি বাবা মোহাব্বতে, কেন চিনলি না রে মন, হুজুর আমার ওয়াহারি মাওলানা। খেয়াল করেন, আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে ত্রিভুবন, কেন চিন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার দেহে নবী আউলিয়া, কেন চিনলি না রে মন, কেন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া। আহা, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ, কেন চিন, কেন বুঝলি না রে মন, কেন চিন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ফকিরপুরী আউলিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করেন, চিনতে পারো সাধ্য কা, চিনিবার ইচ্ছা যা। সুবহানাল্লাহ, সবাই চিনবে না, কত লোক গালি দিবে। চিনতে পারে সাধ্য কা, চিনিবার ইচ্ছা যা, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ফকিরপুরী মাওলানা। এ অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি, অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি, প্রেমের প্রদীপ হাতে করো নিরঞ্জন, কেন বুঝ, কেন বুঝলি না রে মন, কেন হুজুর আমার ফকিরপুরী আউলিয়া। স্বার্থ যত ত্যাগ করি, স্বার্থ যত ত্যাগ করি, হুজুরের কথা ধরি। খুব খেয়াল করবেন কথাগুলো, খেয়াল করবেন। স্বার্থ যত ত্যাগ করি, হুজুরের কথা ধরি, অবিরত হুজুরের নাম করো গো জপন, কেন চিন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ফকিরপুরী আউলিয়া কেমন। চিনবে কখন, ফানাবি শেখ হইয়া যাও, কাম তোমার মর্ম থেকে তুমি দূরীভূত করো, কারণ আল্লাহর ওলি যারা হয় তাদের প্রথম শর্ত কাম দূর করা। তুমি তো এখনো বলো অপরের বউটা ভালো, অপরের কন্যাটা ভালো, তুমি হুজুর হইছো? কাম ভাব দূর কর, কাম, ক্রোধ, তোমার ভিতরে রাগ, তোমার ভিতরে মায়া, ছেলের মায়া, বিবির মায়া, বাচ্চার মায়া, মা বাবার মায়া, বন্ধু মায়া, দুনিয়ার মায়া আছে না নাই? হুজুর মায়া না হলে সংসার হবে না। মায়া করো, তবে জীবনের থেকে বেশি মায়া তোমার মুর্শিদ রে আর নবী রে করো। সবরে মায়া করবে, কিন্তু এমন জায়গায় তোমার মুর্শিদ কে রাখবে, ওই জায়গায় আর কেউ থাকবে না। যেদিন তুমি তোমার মুর্শিদে ফানা হইবে, ওই দিন তোমার জন্য লাভ হবে। আপনি হয়তো বলেন হুজুর কেমন কথা কইছেন, আমার কি সংসার হবে না? সংসার কি আল্লাহর ওলিরা করেননি? একবার খেয়াল করুন, আমার কওসে জামা আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা আব্দুল রহিম পড়াশোনা করেন দিল্লি সরজমিনে। বাবা পড়াশোনা করে করে উনি যখন আলেম মায়ের ডিগ্রি পাবেন, পাক পাবেন, ওই দিন আপনার ওইখানে আমার
গৌসুল আজম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হলেন প্রধান অতিথি। প্রধান অতিথি উনি গেলেন, তো প্রথম নাম্বার মাথায় পাগড়ি দেওয়া হবে বাঙালি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। এখন আমার হুজুর গোসল করেছেন, নতুন পোশাক পরেছেন, আতর ওগেরা মেখে চলেছেন স্টেজে, নাম ডাকছে বাঙালি আব্দুল আজিজ, পাগড়ি কে পরাবে? গৌসুল আজম দেহলভী আবুল খায়ের মহিউদ্দিন রহমাতুল্লাহ তামাম গৌসুল আজম নবী রহমাতুল্লাহ আলাইহি উনি মাথায় পাগড়ি পরাচ্ছেন আর মুস্কে মুস্কে হাসছেন। গৌসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যার নাম ইতিপূর্বে 3 বার শুনেছি, আজকে আমি তাকে স্বয়ং চোখে দেখলাম, কিন্তু আমার মন মানে না উনি মুস্কে হাসেন কেন? উনি হাসেন এই যে টান। গৌসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় থাকলেন, হুজুরের সাক্ষাৎ আমার হলো, এতদিন পর আমার সঙ্গে দেখা হলো, কিন্তু আজ আমি চাই আমার হুজুরের কাছে একটু যাব। কেন হাসলেন আমি তো বুঝতে পারলাম না। ওরে বাবা, স্বর্ণকারে সোনা চেনে, কামারে লোহা চেনে, ওলি চিনতে গেলে ওলি হতে হবে। বন্ধুরে আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি অপেক্ষায় থাকেন। এমন সময় দিল্লি চিতলি কবরস্থানে বাবা আমার আবুল খায়ের মারকে গেলেন। ও বাবা আমার এই দরবারটা কোথায় জানেন? দিল্লি জামে মসজিদ 1 নাম্বার গেট থেকে এদিকে আপনার তুরাকমান গেট, এইদিকে দিল্লি জামে মসজিদ, এই রাস্তায় চলতে গিয়ে আপনার হোটেল আল নূরের পাশে চিতলি কবরস্থান আমার গৌসুল আজম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আস্তানা। যুবকরে ভালো করে মাথায় রাখুন, এমন সমাধি আমার গৌসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি ওই গেটের কাছে গেলেন। বাবা আমার যে গেটের ভিতরে ইন্দিরা গান্ধী গিয়েছে, গেটে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, ফিরিয়ে দেয় যে গেটে, ওই গেটটা হলো গৌসে দেহলভীর গেট। খেয়াল করো, 25,000 বার জিকির না হওয়া পর্যন্ত 25,000 বার জিকির যার ভিতরে না হয় তাকে ভিতরে প্রবেশ করতে নিষেধ। ওই দরবারটা আমার দেহলি হুজুরের দরবার। খালি মুখে তুমি আল্লাহ আল্লাহ বলবে, মুখে আল্লাহ বলা সঠিক নয়, যত সময় ভিতর না বলে। মুখে লোক দেখানো হয় কিন্তু অন্তরে লোক দেখানো। খেয়াল করো, ইন্দিরা গান্ধী ঢুকতে পারেনি সেই দরবার। গৌসুল আজম খুল নবী রহমাতুল্লাহ গেটের কাছে গেছেন, আর দরজায় আছেন মোল্লা পাঠান। পাঠান দান বসে থাকে সব সময়, হে বাবা ভিতরে ঢুকতেই দেন। ইনি আমার গৌসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি একবার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করেন, আর ওখান থেকে আবার দরবারে যায়। একবার আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করব। আমার তো এত দিনের প্রেম, আজকে আমি দর্শন করেছি, কিন্তু মুস্কে হাসলেন কেন? এক হাসি আমার দুনিয়া পরিবর্তন করে দিয়েছে। ভিতরে ঢুকবো কিন্তু ঢুকতেই পারে না। মোল্লা আহমদ যেতি এই যুবক প্রেমের ওয়াজ, এটা প্রেমের বাগান, প্রেমের ওয়াজ করছি, কারণ আমি এই তরিকতের মানুষ, আমার হুজুর যে তরিকার মানুষ। আমিও বাংলাদেশের পীরের মুরিদ। আমার পীরের নাম মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি খলিফা। আপনার আমার পীর ভাই, এজন্য প্রেমের কথা বলছি বাবা। আমরা চাইনি যে দল আমার আসুক, কিন্তু আমি এতটুকু চাই যারা আমার হুজুরের ভক্ত আছে তারা যেন সঠিক হয়ে থাকে, দুশমনে যেন তাদের নষ্ট না করতে পারে। এটা আমার মত। আব্বাজি আমার সোনা মানিক, কারণ আমার গৌসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি এবার গৌসুল আজম খুল নবী যান বারবার খাজা বাকি বিল্লাহ হুজুরের দরবারে জিয়ারত করতে। ওখান থেকে উনি ইজাজত দেন, যাও এবার হবে। উনি আবার আসলেন, কাজ হয় না, আবার গেলেন, কাজ হয় না। ও বাবাজি সোনা মানিকেরা, এমন সময় আমার খাজা বাকি বিল্লাহ বলেন, ও বাবা আব্দুল আজিজ এবার তুমি যাও, তোমাকে ভিতরে ঢুকতে দেবে। সোনা মানিক আমার তার আগে উনি বাদাইও
করতে গিয়েছিলেন বাদাইও, ওখানে গেলে এমন একটা ফল ওনাকে খেতে দিয়েছিলেন বাবা, উনি খেয়ে এসেছেন। আমার যেটা দেওয়া দিয়েছি তোমার মাল আমার কাছে নাই, তোমার মাল আছে দিল্লি। উনি আওয়াজ এসে মোল্লা আহমদকে বলছেন, ভাই একবার আমার যেতে দিন, আমি এসেছি বড় দূর থেকে কষ্ট করে। মোল্লা আহমদ আপনার কিনা ভিতরে যেতে দিলেন, উনি আপনার কিনা চলেছেন বাবা। ইয়া ভিতরে যেই না আপনার ভিতরে ঢুকেছেন, আল্লাহ বলে চিৎকার মেরেছেন বাবা, কদমে যাইয়া চুমা দিচ্ছেন। কদমে যাইয়া চুমা দেওয়ার পরে আমার গৌসুল আজম দেহলভী জিজ্ঞাসা করছেন, বাবা আব্দুল আজিজ কি দেখতেছো? হুজুর আমি দেখতেছি আপনি রাসূল পাকের কোলে বসে আছেন, আর জিবরাইল আমিন পাশে দাঁড়িয়ে আছেন, গাউসে আজম বাম পাশে দাঁড়িয়ে আছে। আমি দেখছি। তখন আমার দিল্লি হুজুর বলছেন, মোল্লা আহমদ, মোল্লা আহমদ, এ বাঙালি কি বলে? এ বাঙালি কি বলে? হুজুর হতে পারে। 30 বছর ধরে তুই আমার দরবারে গোলামি করিস, এখনো বলছো হতে পারে? আর সে আজকে এসেছে, আর আজ এসেই বলছে আমি নবী পাকের কোলে বসে আছি, নবী কোলে নিয়ে বসে আছে। আজ থেকে আব্দুল আজিজ আমার রূহানি সন্তান। জোরে বলুন। কি আদব ওনার মধ্যে। জিন্দেগিতে যে জায়নামাজে হুজুর নামাজ পড়াতেন, জিন্দেগিতে উনি সেই জায়নামাজে পা লাগাননি। না খেয়ে শুরু হয়ে গেছে, না খেয়ে। আদব কত, আদব যদি দেখতে হয়, গাউসুল আজম খুলনাবিদ থেকে গাউসুল আজম ওয়াহাবি যে আদব দেখিয়ে গিয়েছে, ওনার দরবারে যারা গোলাম ছিল তারাই জানে কি আদব। আদব কারে বলে? এই যুবক ভালো করে বুঝুন। গাউসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে থাকেন অনেক দিন হয়ে গেছে, অনেক ঘটনা, তার মধ্যে আমি সংক্ষিপ্ত একটা বলবো। এমন সময় উনি বললেন, বাবা আব্দুল আজিজ, তোমাকে যাও বাবা বিয়ে করে এসো, যাও। কি বললেন? বয়স হয়ে গেছে, বিয়ে করে এসো। তো না শরীর খারাপ, খুব দুর্বল। এমন সময় উনি সাথে করে নিলেন দিল্লি স্টেশন থেকে সারা ট্রেন সাথে করে আপনার এসেছেন শিয়ালদা থেকে নেমে হাসনাবাদগামী ট্রেন ধরে হাসনাবাদে গিয়েছেন। হাসনাবাদে যাওয়ার পরে ওনার বড় ভাই, ওনার মামু, দুজন হাসনাবাদ স্টেশনে এসে হাজির। এখন আপনারা মোবাইল ব্যবহার করছেন, ইন্টারনেট ব্যবহার করে কথা পৌঁছাচ্ছেন। আমার গাউসুল আজম দেহলভীর মধ্যে কোন মোবাইল ছিল? কোথায় দিল্লি আর কোথায় সেই বাংলাদেশ? এখন বাংলাদেশে, তখন তো ছিল না, তখন একাকার ছিল। গাউসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ, গাউসুল আজম দেহলভী সঙ্গে সারা রাস্তা। যেই মামাকে আর বড় ভাইকে দেখেছেন, মামা আর বড় ভাইকে দেখার পরেই গাউসুল আজম দেহলভী গায়েব হয়ে গেলেন। আর গায়েব যখন হয়ে গেছেন, সারা রাস্তা আসলাম হুজুরের সঙ্গে, সারা রাস্তা গল্প করলাম আমি। আজ এখানে যেই আমার ভাই আর মামার সঙ্গে দেখা, হুজুর আর নাই, কেন তো এখনো যাইনি। মুরিদ কারে বলে আর পীরের ভক্তি কারে বলে? যুবক গায়েব হয়ে গেলে সেকেন্ডের মধ্যে পীর গায়েব হবে না কেন? আমার গাউসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি কোথায় বাংলাদেশ থেকে হয়ে একদম সেই বাঁকা হেমলগঞ্জ থানা, ওখান থেকে নেমে একটা লোটা নিয়ে বাগানের দিকে যাচ্ছেন। হুজুর কোথায় যাবেন? তোমরা অপেক্ষা করো, আমি আসছি। ওদিকে বাগানের দিকে গেলেন, এদিকে বার্মায় যুদ্ধ লেগেছে, হুজুরের ভক্তদের উপরে বোম পড়তেছে। বার্মা থেকে ভক্ত মুরিদেরা আমার গাউসুল আজম খুলনাবীকে ডাক দিচ্ছেন। গাউসুল আজম খুলনাবী খুলনা থেকে বারবার মুরিদদেরকে হেফাজত করছেন। কি মনে করেছেন?
কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। তুমি যদি পীর মানো তাহলে তোমার ভাব আলাদা, তুমি তো বোঝো না, তুমি তো শরীয়তের মৌলবি গো। দুপাতা পড়ে পুঁথিগত বিদ্যা অর্জন করে মনে করে তো সব জেনে গেছি। আরে ইলমে মারিফাত হাসিল করো, মারিফাতের দরজা, মারিফাতের ঘর আমার নবী বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। মারিফাত শিখতে হয় তো মাওলা পাকের কাছে যাও, মারিফাত নিতে হয় তো সিদ্দিক আকবরের কাছে যাও, মারিফাত নিতে হয় তো গাউসুল আজম খুল নবীর কাছে যাও, মারিফাত নিতে হয় তো ইমামে রাব্বানির কাছে যাও। তুমি মারিফাতের মোহ বুঝোনি, তরিকতের জ্ঞান নাই, শুধু বলছে আমরা সব পেয়ে গেছি, হু আল্লাহ হু আল্লাহ। আমার জওয়ান যুবক সোনামানিকেরা বাড়ি গেলেন গাউসুল আজম খুল নবী। আব্বা আমার কাছি কাটা গ্রামে ওনার শ্বশুর বাড়ি, কাছি কাটা গ্রামে অনেক কথা। যাই হোক, ওনার বিয়ের শরীর সুস্থ, একদম পুরো ভালো। বাড়ি গেলেন, বিবাহ শাদী করলেন, বিবাহ শাদী করে সোজা দিল্লি। এখন গাউসুল আজম দিল্লি হুজুরাত হযরত গাউসুল আজম দেহলভী বলছেন, এই মোল্লা আহমদ, এই বাঙালিকে আসতে দিবি না, যা। 30 জন গোলাম লাঠি সোটা নিয়ে স্টেশনে গিয়ে পাহারা দিচ্ছে, আব্দুল আজিজ বাঙালিকে দরবারে ঢুকতে দেবে। আচ্ছা আপনারা বলুন, গোলাম যে আসছে তিনি জানলেন কেমন? মোবাইল তো নাই, জানলেন কেমন? তাই বলছে, ना इस मंजिल में होते हैं ना उस मंजिल में होते हैं, तुम्हारे देखने वाले तुम्हारे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आली सय्यिदिना। মোল্লা আহমদ 30 জনকে সঙ্গে করে দিয়ে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি ট্রেন থেকে নেমে আস্তে আস্তে করে বার হয়েছেন। এখন মোল্লা আহমদ 30 জন বডিগার্ড সহ ধরেছেন, এই যাওয়া হবে না দরবারে, হুজুর নিষেধ করেছেন। আচ্ছা আপনারা খেয়াল করুন, বিবাহ করেছেন, ডাইরেক্ট হুজুরের দরবারে গেছেন, এখন ওখান থেকে উনি আল্লাহ বলেছেন, আর এক আল্লাহ বলাতে 30 জন পাঠান জমিনে বেহুশ হয়ে গেছে। আরে আল্লাহর ওলির হকের পাওয়ার, তুমি আল্লাহ বলাতে কাজ হয় না, মানুষ ভয় খেয়ে যায়, আর আল্লাহর ওলির আল্লাহ বলাতে বনের বাঘ বাজি। জানো না তুমি? আমার গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি এবার যেই ওরা বেহুশ হয়ে গেছে, ছুটি দরবারে চলে গিয়েছে। দরবারে গিয়ে হুজুর কেবলা রাহমাতুল্লাহর কদম বসি করলেন। হুজুর জিজ্ঞাসা করছেন, আব্দুল আজিজ, জি হুজুর, আমার বৌমা কেমন হয়েছে? তো উনি বললেন, বৌমা কেমন হয়েছে তার বাপ জানে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কথা কি সহজ কথা? শুনতে বলো সহজ মনে হচ্ছে। यानी के গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ তো করেছেন, হুজুর আমার বুঝতে পারলেন আব্দুল আজিজ আমাকে বড় ঠগিয়ে দিল। পীর আম্মাকে গিয়ে বলছেন, ওগো আমার শুনছো গো, কি হয়েছে? আব্দুল আজিজ বাঙালি আমাকে বড় ঠগিয়ে দিল। আমি বললাম বৌমা কেমন হয়েছে? সে আমাকে বলল আমার বৌমা কেমন হয়েছে আপনি জানেন, তার বাপ জানে। यानी कि আব্দুল আজিজ বিবাহ করার পরে বিবি দেখিনি, আমি মুর্শিদের কাছে এসেছি। ওরে আমার সোনা মানিকেরা, এমন সময়তে আমার গাউসুল আজম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো শোনো, আমার আব্দুল আজিজকে শাস্তি দেওয়াই লাগবে, শাস্তি দেওয়াই লাগবে। ও ফকিরপুরের মানুষ, আজ ফকিরপুরে
হযরত মনিরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি কি মাল পেয়েছেন সেই মালের হাকিকত বলছি আমি। কি মাল পেয়েছেন, এই মাল কোথা থেকে এলো সেই মালের হাকিকত হবে। গাউসুল আজম দেহলভী বলেন শাস্তি দিতেই হবে, শাস্তি দিতেই হবে। ঠিক আছে হবে। 30 জন পাঠানের দিকে হুঁশ ফিরল, তারাও এসেছে দরবারে, কোনো কথাই নাই। হুজুর অর্ডার দিলেন না এই দরবারকে একটু সাজিয়ে দেবে, একটু সাজানো হলো, একটা কাপড় টানানো হলো, ফয়সালা হবে এশার নামাজের পরে। আজকে দরবারে দিল্লিতে আবুল খায়রে ফয়সালা হলো। আব্বাজি আমার সোনা মানিকের ফয়সালা যখন আপনার করা হলো, বলে আমার সোনা মানিক কি ফয়সালা? ভিতর থেকে আওয়াজ আসতেছে হুজুর আমার মনে হয় আব্দুল আজিজকে এমন শাস্তি দেন সারা জীবন যেন ওই শাস্তি ভোগ করে। কি শাস্তি দেব? বলে শাস্তিটা হবে এমন, হুজুর আপনার যা মালে ফাতিমাল ইমামে রব্বানির মাল পেয়েছেন, ওই মালটাকে, ওই খাজানাটাকে, ওই দৌলতটাকে আব্দুল আজিজ বাঙালিকে দেবেন, যেন সারা জীবন বহন করে। বিবাহের পরে যে বিবি চাই না সে হলো বাঙালি আব্দুল আজিজ, আমার রুহানি সন্তান। আপনার বেলায়েতের পাওয়ার আব্দুল আজিজকে দিয়ে দেন, আমি এটা ভিতর থেকে ফয়সালা দিলাম। সঙ্গে সঙ্গে হুজুর কেবলা বলেন সঠিক ফয়সালা দিয়েছে তোমার পীর আম্মা, সঠিক ফয়সালা দিয়েছে তোমার পীর আম্মা। শাস্তি স্বরূপ আমার গাউসুল আজম খুলনাবিকে দিল্লি হযরত বেলায়েতের পাওয়ারের দায়িত্ব আব্দুল আজিজ হুজুরকে দিয়েছে। ইমামে রব্বানির মাল। ও সোনা মানিকেরা আমার, আল্লাহর ওয়ালিগণ এমন করেছেন পৃথিবীর সরজমিনে ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, ইসলাম নদীর পানি দিয়ে ভেসে আসেনি। ইসলাম এমন একটি ধর্ম যার মাল মাত্রা সিনাই করে আল্লাহর ওয়ালিরা এনে এই দুনিয়া ভারতবর্ষে আপনার বন্টন করেছেন। কখনো খাজা গরিব নওয়াজ বন্টন করেছেন, কখনো খাজা নিজামউদ্দিন বন্টন করেছেন, কখনো সাবের কালিয়ারি বন্টন করেছেন, কখনো সরকারে আলা হযরত বন্টন করেছেন, কখনো হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বন্টন করেছেন, কখনো হযরত ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বন্টন করেছেন, কখনো প্রতাপপুরী হুজুর বন্টন করেছেন, কখনো ফকিরপুরী হুজুর বন্টন করেছেন। খেয়াল করে চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন কেন বোঝ হুজুর আমার ফকিরপুরী আউলিয়া কেমন। এটা কি মাল? শাস্তি স্বরূপ বেলায়েতের। কি স্বরূপ? শাস্তি। আপনি সহজ মাল মনে করেছেন? খেয়াল করেন আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন বাড়ি, সব সময় জালালি, কেউ সামনে যেতে পারে না, যেদিকে তাকায় আগুন ধরে যায়। সুবহানাল্লাহ। এত জালালি গাউসুল আজম খুলনবীর সম্মুখে যাওয়ার কারো ক্ষমতা নেই। যুবক আমার, হুজুর বললেন বাবা আব্দুল আজিজ জালালি থেকে একটু জামালিতে এসো, তোমার কিছু বলতে হবে না, যারা যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন তারা আপনি তোমার কাছে চলে আসবে, তোমার কিছু বলা লাগবে না। ঠিক এই আদেশ গাউসুল আজম খুলনবী পালন করেছেন, এই আদেশ গাউসুল আজম ওয়াহাবি পালন করেছেন, এই আদেশ হুজুর কিবলা প্রতাপপুরী পালন করেছেন, এই আদেশ হুজুর কিবলা মনিরুদ্দিন ফকিরপুরী পালন করেছেন। কখনো কাউকে জোর করে বলেননি যে আমার তরিকতে আয়, যখন দরকার হয়েছে আপনি এসেছে, যদি কেউ বায়াত হয়েছে এটাই বলেছেন এটা আমার হাত না, গাউসুল আজম ওয়াহাবির হাত, এটা আমার হাত নয়, গাউসুল আজম খুলনবীর হাত। জোরে বলে এইভাবে, এখানে জোর জবরদস্তি তরিকত নয়, এটা মুহাব্বতের তরিকত।